আসসালামু আলাইকুম, রেশমা আক্তার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে লাউ ভর্তার রেসিপি। আজকে আমি কিভাবে লাউ ভর্তা করব সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি আজকে এখানে নিয়েছি এক টুকরো লাউ। তো এক টুকরো লাউ নিয়ে আমি খুব ভালোভাবে এই লাউটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর লাউটাকে নিয়ে আসছি কাটার জন্য। তো দেখেন আমি এখন পিস পিস করে লাউগুলোকে কেটে নিচ্ছি। অবশ্যই আপনারা যদি লাউ ভর্তা খেতে চান তাহলে বেশি লাউ লাগবে না, সামান্য এক টুকরো লাউ দিয়ে আপনারা সুন্দর একটা প্লেটে সুন্দর একটা ভর্তা বানিয়ে নিতে পারবেন। তো প্লেটটা ভরে ভর্তাটা বানাতে পারবেন। দেখেন আমি এখানে এখন এক টুকরো লাউ দিয়ে এই ভর্তাটা বানিয়ে নেব। তো এখন আমি লাউগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। তো আমি লাউটাকে একদম এমন ভাবে কাটবো যে একদম কুচি 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 করে খুব সুন্দরভাবে লাউটাকে কাটবো সাইজ মতো করে। আপনারাও কিন্তু লাউ ভর্তা বানানোর সময় অবশ্যই এরকম কুচি কুচি করে সাইজ মতো করে লাউগুলোকে কেটে নেবেন। ভর্তা বানানোর সময় অবশ্যই যত সুন্দর করে লাউটাকে কুচাবেন বা ভালো করে কাটবেন তত ভর্তাটা খেতে ভালো লাগবে। আর ভর্তা বানানোর সময় কাটার উপরে ভর্তাটা বানানো বেশি মজা হয়, কারণ লাউ ভর্তাটা যত সাইজ করে কাটবে অতটাই খেতে ভালো লাগবে। তো আমি এখন এটা লাউগুলোকে খুব ভালোভাবে কেটে নিচ্ছি, এক এক করে সবগুলো লাউকে কেটে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার লাউটা কতটা সুন্দর দেখতে, একদম তাজা লাউ। অবশ্যই গাছের লাউ দিয়ে এই ভর্তাটা বানালে খুবই ভালো লাগবে খেতে। তো দেখেন আমি ভর্তাটা বানাবো কি কি উপকরণ দিয়ে এবং কি কি দিব সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যারা যারা লাউ ভর্তা কখনো খাননি বা লাউ কখনো ভর্তা বানানো যায় জানেন না, তাদের জন্য আজকে এই রেসিপিটি। তো লাউ যেমন মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে, তেমনি ভর্তা বানানো খুব মজার লাগে। তো আমি ভর্তাটা বানাবো আজকে তেঁতুল দিয়ে। তো আমি এখন এখানে সবগুলো লাউকে কেটে নিলাম পিস পিস করে, দেখেন একদম সাইজ মতো সবগুলো লাউ কেটে নিয়েছি। তো এখন আমি এখানে নিয়েছি দুটি কাঁচামরিচ। তো এই ভর্তা বানানোর জন্য আমার দুটি কাঁচামরিচই দরকার ছিল, এর বেশি তা কাঁচামরিচ দরকার ছিল না, কারণ আমি লাউ এক টুকরো লাউ নিয়েছি। আপনারা যদি আরো বেশি নেন তাহলে আরো দুই তিনটা কাঁচামরিচ নিয়ে নেবেন। তো আমি দুটো কাঁচামরিচ একদম সাইজ মতো কেটে নিলাম। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের পিস। তো দুই টুকরো তেঁতুলের পিস দিয়ে আমি লাউ ভর্তা বানিয়ে নেব। তো এখন আমি এখানে দিয়ে দেব আধা চামচ মরিচের গুঁড়া। তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু আমার স্বাদ মতো মরিচের গুঁড়া দিচ্ছি, আর মরিচটা দেখেন একদম লাল টকটকে। তো আমি আমি এখানে কাঁচা মরিচ নিছি এবং এখানে দিয়ে দিব স্বাদ মতো কিছু লবণ। তো লবণ দিয়ে এখন আমি একটা প্লেটে নিয়ে নিলাম এগুলো। তো তেঁতুলটাকে ভালোভাবে আমি চটকে নিচ্ছি, আপনারা কাঁচা মরিচটা এরকম ভালোভাবে চটকে নেবেন। তো তেঁতুল আর কাঁচা মরিচ ভালো করে চটকে অবশ্যই ভর্তাটা ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে বানাবেন। অবশ্যই ভর্তাটা খেয়ে মজা পাবেন। তো এইরকম ভর্তা খুব অসাধারণ খেতে, আর এই ভর্তাটা আর কেউ বানায় নাই, আর আমি বানালাম। আর এই ভর্তাটা যে বানানো যায় আর খেতে যে এত মজা হয় এটা অনেকে জানেন না। তো যারা যারা জানেন না কমেন্ট করে জানাবেন। আর ভর্তাটা তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।